হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো 111-এ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো এখানে আমরা জানবো না আগামী 4th আগস্ট 2024 আমাদের নিউ মুন আছে, অমাবস্যা। তো এখানে দেখে নেওয়া যাক নিউ মুন আপনাদের লাইফে কি ব্লেসিংস নিয়ে আসছেন। তো এখানে আগস্ট মাসটা একটু তাৎপর্যপূর্ণ, তার কারণ হচ্ছে 5th আগস্টে আমাদের বুধ বক্রি হয়ে যাচ্ছে, মার্কারি রেট্রোগ্রেড। সো এখানে মার্কারি রেট্রোগ্রেড হলে অনেকে ভয় পেয়ে যায়, আম, ঘুম ছুটে যায়। কিন্তু এখানে আমি আবারও বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। চেষ্টা করবেন এই সময় কোনো মেজর সিদ্ধান্ত না নিতে, কেন কি বুধ হচ্ছে আমাদের বুদ্ধি এবং বাকের কারক গ্রহ। তো কি হয় না, ইন্টালেক্ট, আমাদের যে থিঙ্কিং অফ মাইন্ড, এগুলো কিছুটা স্লো হয়ে যায়, কারণ বুধ হচ্ছে আমাদের কসমিক মেসেঞ্জার। তো এই সময় যতটা সম্ভব চেষ্টা করবেন যেন কোনো রকম ডিসিশন না নিতে। যখন বুধ ডাইরেক্ট হয়ে যাবেন আফটার 29th আগস্ট, তখন চেষ্টা করবেন নিজেদের যে অ্যাকশন, নিজেদের যে ডিসিশনগুলো সেগুলো নেওয়ার। ওকে, তো এমনি এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। আর কমিউনিকেশন যে ব্যাপারগুলো না, আশেপাশের মানুষের সঙ্গে যতটা সম্ভব চেষ্টা করবেন কম রাখার, কারণ আমরা হয়তো ভুল কমিউনিকেট করে ফেললাম এবং যখন বুথ ডাইরেক্ট হয়ে যাবে, মার্গী হয়ে যাবে না, তখন নিজেদের ভুলগুলো আমরা বুঝতে পারলাম। সো অ্যাওয়ার থাকবেন, এটাই বলার, এটাই একটা ছোট্ট মেসেজ। তো এবারে নিউ মুন আমাদের সিংহ রাশিতে হচ্ছে, লিওতে। তো জুপিটারের খুব ভালো একটা এক্সপ্যানশন, জুপিটারের এখানে আমরা এনার্জিটা নেব। এবার হয়তো অনেকে বলতে পারেন যে এটা একটা ট্যারো কার্ডের চ্যানেল, তো এখানে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে কেন বলছি? দেখুন, অ্যাস্ট্রোলজিক্যালি প্ল্যানেট যারা আছে না, তাদেরও এক একটা এনার্জি আছে। আমাদের ইউনিভার্সে যাই আছে, যাই কিছু আছে, প্রত্যেকটা জিনিসের একটা করে এনার্জি আছে। তো যেমন ট্যারো কার্ডেরও আমরা এনার্জি পিক করি না, যে কোনো গ্রহ নক্ষত্র সবকিছুর এনার্জি আছে। তো সেই সব এনার্জি কিন্তু আমাদের জীবনযাত্রাকে প্রভাব বিস্তার করে, সেটা নেগেটিভ হইতে হোক কি পজিটিভ হইতে হোক। তো আমাদের সব এনার্জি আমাদের জানাটা খুব প্রয়োজন, তাহলেই আমাদের গাইডেন্সটা সঠিক হবে। তো শুরু করা যাক, নিউ মুন আপনাদের লাইফে কি ব্লেসিংস নিয়ে আসছে। Thank you, Spirit. Thank you, thank you, thank you. Thank you so much. ও আরেকটা কথা, এটা হচ্ছে আমাদের জেনারেল কালেকটিভ রিডিং। তো হতে পারে কিছুটা আপনাদের সাথে রেজোনেট করলো, আর কিছুটা হয়তো করলো না। তো যতটা রেজোনেট করবে ততটা গ্রহণ করবেন, বাদ বাকিটা লেট গো করবেন। ওকে, তো শুরু করা যাক রিডিং। বাহ, খুব সুন্দর কার্ড। প্রথমেই দেখুন 9 of Cups-এর কার্ড এসছে, উইশ ফুলফিলমেন্ট কার্ড। মানে আপনারা যেটা উইশ করবেন না, যেটা আপনাদের অনেক দিন ধরে ড্রিম ছিল, ডিজায়ার ছিল, এবং আপনারা ভাবছিলেন কবে সেটা ম্যানিফেস্ট হবে, আপনাদের উইশ ফুলফিল হবে, আপনাদের ইচ্ছে পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে। দেখুন আগস্ট মাসে কিন্তু আপনাদের ইচ্ছে পূরণ হবে। পাস্টে, নিয়ার পাস্টে না আপনারা, এখানে 8 of Swords-এর কার্ড, নিয়ার পাস্টে আপনাদের কোনো রকম ভাবে কোনো ইনসিডেন্ট, সেটা আপনাদের পার্সোনাল লাইফ হতে পারে কি প্রফেশনাল ওয়ার্ল্ডে হতে পারে, কোনো রকম ভাবে না নিজেদের আপনারা সেলফ স্যাবোটেজ করেছিলেন। হয়তো কেউ আপনাদের নিয়ে কোনো রকম মন্তব্য করেছে, বা কেউ আপনাদের কোনো রকম কিছু খারাপ ভাবে আপনাদের সাথে ব্যবহার করেছে, সেটা এতটাই নিজেদের মনে লাগিয়ে নিয়েছেন না, এতটাই নিজেদের নেগেটিভ অরা করে নিয়েছেন, তাতে নিজেরাই একদম নিজেদেরকে সেলফ স্যাবোটেজ করে দিয়েছিলেন। এবং এখানে 8 of Swords-এর কার্ডটা দেখুন, এবং এখান থেকে আপনারা মনে হচ্ছিল যে নিজেদের এতটাই ডিপ্রেশনের মানে অতলে গভীরে তলিয়ে যাচ্ছিলেন, যে এখান থেকে কি করে উদ্ধার পাবেন। আপনারা চেষ্টা করছিলেন স্পিরিচুয়ালিটির দিকে যাওয়ার, অনেক মানুষের সাথে আলোচনা করার, এবং
কিভাবে তার একটা গাইডেন্স আসবে, নিজের মনের মধ্যে অনবরত নিজেকে কোশ্চেনিং করার, যে এর থেকে কি করে আমি উদ্ধার পাবো, কি করে মুক্তি পাবো, কি করে আমি আমার মার্গদর্শন পাবো, কি করে ইউনিভার্স আমাকে পথ দেখাবে। সর্বদা এই প্রেয়ার করে গেছেন ইউনিভার্সের কাছে, আপনার যে ভগবান, ঈশ্বর, গড, আল্লাহ যাই বলুন, তার কাছে অনবরত প্রার্থনা করেছেন যে কি করে এই জায়গা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এবং নিজেদের কাজে যথেষ্ট তাড়াহুড়ো করেছেন, হয়তো আপনাদের পেশেন্স অনেক কমে গেছে, ধৈর্য ধরে রাখতে পারেননি, প্রত্যেকটা কাজে চেষ্টা করেছেন একটা কি বলবো মানে কোনো কাজে ঠিকভাবে সিস্টেমেটিক ওয়েতে করতে পারেননি, কারণ আপনাদের মাথা যেহেতু, মাইন্ড যেহেতু আপনাদের পাজল ছিল, আপনারা নিজেদের লাইফে নিজেদের ডিসিশন ওয়াইজ, নিজেরা সাংসারিক জীবন হোক, নিজেদের কাজের জায়গা হোক, এতটাই নিজেরা পাজল ছিলেন না, নিজেদের সঠিক ডিসিশন নেওয়ার যে ক্ষমতাটা সেটাও আপনাদের লুপ্ত হয়ে গেছিল। আপনারা কোনো কাজ সঠিকভাবে করতেই পারছিলেন না, এবং যাও বা করছিলেন সেটাতেও মিস্টেক হয়ে যাচ্ছিল। আপনাদের যারা ওয়েল উইশার, দেখুন এখানে ফুল কার্ড এসছে, এখানে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা আপনাকে গাইড করেছে, আপনাকে বলেছে যে এইভাবে না করো, এইভাবে করো, কিন্তু তখনও আপনাদের রাগ হয়েছে যে না, এ আমাকে কি গাইড করছে, এ কি করে জানতে পারে যে আমার লাইফে কি হবে, ভালোটা না খারাপটা, আমার জীবনের ডিসিশন তো আমিই ওন নেব। দেখুন নিজের ডিসিশন নিজে নেওয়াটা ঠিক, কিন্তু আমাদের যারা লাইফে আছেন, যারা এক্সপিরিয়েন্স, যারা অভিজ্ঞতা সম্পন্ন, যারা জীবনটা অনেকটা বেশি দেখেছেন, অন্তত আমাদের থেকে তো বেশি, তাদের গাইডেন্সও শোনা উচিত। নেব কি নেব না সেটা পরের কথা, অ্যাটলিস্ট শোনা তো উচিত। তাতে কি হয় না, নিজেদের থট প্রসেস একটা ক্ল্যারিটি আসে। তো আপনারা চেষ্টা করেছেন নেওয়ার, কিন্তু কোনোভাবে নিজেদের লাইফে এতটাই সেলফ স্যাবোটেজ ছিলেন না, সেটাও আপনারা করে উঠতে পারেননি, মানে আপনারা আপনাদের শুভাকাঙ্ক্ষীর কথাও না সেভাবে শুনে উঠতে পারেননি। আপনারা একে অপরের সঙ্গে, আপনার পার্টনারের সাথে, আপনার অফিস কালিগ, আপনার অফিসে যারা বস আছেন, ম্যানেজার, তাদের সঙ্গে কোনো রকম বাকবিতণ্ডায় জড়িয়ে গেছেন, তাদের সঙ্গে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কোনো ঝগড়া হয়েছে, কোনো অশান্তি হয়েছে, হয়তো আপনার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে, কি মনে হয়েছে যে সংসার জীবন থেকে বেরিয়ে যায়, এবং তাতে হয়তো আপনাদের তৃতীয় ব্যক্তিতে, থার্ড পার্টি, সে এর জন্য খুব ফায়দায় ছিল, সে খুব সুবিধে নিয়েছে, মানে আপনারা দুজনে লড়াই করছেন, তো থার্ড পার্টিও সে এটার মানে বেনিফিট নিচ্ছে, তার ফায়দা নিচ্ছে, তো তাতেও আপনারা অনেক ডিপ্রেশন চলে গেছিলেন, এবং আপনারা মানে এতটাই নিজেদের, দেখুন 4 অফ কাপসের এনার্জি এটাই দেখাচ্ছে, নিজেদের এতটাই আপনারা অ্যাংজাইটির মধ্যে ছিলেন না, যে ডিভাইন ব্লেসিংস, ঈশ্বর আপনাদের জন্য যদি কিছু ব্লেসিংস দেবেন, তো সেটা অ্যাকসেপ্ট করা, সেটা রিসিভ করার মতো আপনাদের মধ্যে সেই রকম ক্যাপাবিলিটি ছিল না। মানে ঈশ্বরের ব্লেসিংস নেওয়ার মধ্যেও বলে না যে আমাদের সেই রকম পাত্র হতে হয়, তবেই না আমরা ঈশ্বরের ব্লেসিংস নিতে পারি, অ্যাজ এ কন্টেনার আমরা কতটা যোগ্য, সেটাও নিজেদের আপনারা ফিল করেননি, মনে করেননি, মানে সেটাও আপনাদের মতো, মানে মনে হয়েছে যে জীবন একদম শেষ হয়ে গেছে, আমাদের লাইফ একদম মানে এইখানেই এন্ড, আর কিছু হবে না। কিন্তু আপনারা বিশ্বাস করুন বন্ধুরা, এই আগস্ট মাস আমাদের এটা জাস্টিস ইয়ার 2024, এবং এটা 888 পোর্টাল আগামী দিনেই আসছে, এবং এই নিয়ে আমি ভিডিও করব। এইখানে আগস্ট মাসটা ভীষণ 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 তাৎপর্যপূর্ণ। এইখানে 9 অফ কাপস, আপনাদের উইশ ফুলফিলমেন্ট হবে। আপনারা এতদিন ধরে যে স্বপ্ন দেখে এসছেন, যে ইচ্ছে আপনাদের মনের মণিকোঠায় রয়েছে, এবং আপনারা ভেবে উঠতে পারছেন না সেটা কি করে হবে, কি করে স্বপ্ন পূরণ হবে। চারিদিকে তো কিছুই দেখা যাচ্ছে, যে একটাও কোনো আলো দেখা যাচ্ছে না যে যার মাধ্যমে হবে। ইউনিভার্স আপনাদের জন্য সেই ব্লেসিংসই আনবেন। দেখুন ঈশ্বর যদি চান তাহলে অনেক কিছুই সম্ভব, যেটা আমাদের জন্য যেটা অসম্ভব বলে, ইম্পসিবল বলে মনে হয় না, যেটা ওপরওয়ালার জন্য, আমাদের যিনি হায়ার অথরিটি রয়েছেন তার জন্য কিন্তু সেটা সব কিছুই পসিবল। তিনি চাইলে সব কিছু হতে পারে, তার ইচ্ছে ছাড়া একটা পাতাও যেমন নড়ে না, তার ইচ্ছেতে কিন্তু পুরো দুনিয়াও চলতে পারে, এবং সেটা চলেও। সো আপনারা নিশ্চিন্ত থাকুন, এই আগস্ট মাসটা আপনাদের জন্য অনেক বিগ ব্লেসিংস নিয়ে আসবে। আপনারা এমপ্রেস কন্ডিশনে যাবেন, আপনাদের লাইফে সমস্ত রকম বিলাস বৈভব, পার্টনার ওয়াইজ আপনারা হ্যাপি হতে পারবেন, নিজেদের
আপনাদের সঙ্গীর সাথে, আপনারা হাজব্যান্ড ওয়াইফ, আপনারা যে রিলেশনে থাকুক সেই সম্পর্কতে আপনারা যথেষ্ট খুশি থাকতে পারবেন, যথেষ্ট হ্যাপি, আপনাদের মনের ইচ্ছে পূর্ণ হবে এবং একটা খুব হ্যাপি হ্যাপি রিলেশন থাকবে। এবং দেখুন এমপ্রেসের মাথায় না 12টা স্টার আছে, মানে সব রকম মানুষকে প্রভাবিত করার মতো পাওয়ার আপনার হাতে এসে যাবে। প্রত্যেককে মানে সবাই আপনাকে মান্যতা দেবে, সবাই আপনার কথা শুনবে, আপনি যে কথাটা বলবেন, যেটা এতদিন কেউ গুরুত্ব দেয়নি, কেউ ইম্পর্টেন্স দেয়নি আপনার কথাকে, কিন্তু এখন দেবে। এবং দেখুন আপনাদের প্রেগনেন্সি রিলেটেডও যদি কোনো প্রবলেম থেকে থাকে, এই মাসে খুব চান্স আছে কনসিভ করে নেওয়া। যারা হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, হয়তো কোনো রকম পজিটিভ রেজাল্ট কিছু আসছে, তাদের ক্ষেত্রে খুব পজিটিভ ওয়েতে রেজাল্ট আসছে। এবং সান কার্ড এসছে আলটিমেট। সান কার্ড এলে আর কি চাই, ক্যারোতে যদি আমাদের সান কার্ড আসে তো এর থেকে পজিটিভ কার্ড আর কিছু হতেই পারে না। ওভারঅল আপনাদের গেইন, আপনাদের প্রসপারিটি, আপনাদের অ্যাবান্ডেন্স, আপনাদের সাকসেস, আপনাদের গ্রোথ, এই সব কিছু রিপ্রেজেন্ট করছে। সূর্যের রশ্মি যখন আমাদের চারিদিকে ছড়িয়ে পড়ে না, পৃথিবীর যাবতীয় অন্ধকার, নোংরা, আবর্জনা, ময়লা সব ধূলিসাৎ হয়ে যায়, সব চলে যায়। সূর্যের আলোর এতটাই তেজ, তো এই সূর্যের আলো রয়েছে। সো আপনার লাইফে যে কোনো রকম অন্ধকার, যে কোনো রকম যে কষ্টের মধ্যে আপনি এতটা দিন কাটিয়েছেন, সেখান থেকে আপনি আলো পাবেন, ঈশ্বরই আপনাকে দেখাবেন। সো পজিটিভ থাকুন, পজিটিভ ফিল করুন এবং ক্লেম করুন। মেসেজে অবশ্যই লিখুন যে আই ক্লেম দিস এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। ক্লেম করুন অবশ্যই, তো আপনার লাইফে অবশ্যই এই জিনিস ঘটবে। ভালো থাকবেন। তো দেখে নেওয়া যাক অ্যাঞ্জেল আপনাকে কি মেসেজ দিচ্ছেন। দেখুন কার্ড এসে প্রসপারিটি নাম্বার অফ 14। আই এম ওপেন টু রিসিভিং অ্যাবান্ডেন্স ইন অল এরিয়াস অফ মাই লাইফ। এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং এই অ্যাফার্মেশনটা সারা দিন 24 আওয়ার্স অ্যাফার্ম করুন। খুব সুন্দর একটা মেসেজ অ্যাঞ্জেল আপনাদের উপহার দিয়েছেন এবং দেখবেন এই জিনিসই আপনাদের এই লাইফে, আপনাদের জীবনে এতদিন যা কিছু ঘটেছে, অন্ধকারময় জীবন আপনাদের ছিল, এই আগস্ট মাস আপনাদের লাইফে অনেক 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 আলো নিয়ে আসবে। এই অ্যাফার্মেশন অ্যাফার্ম করুন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, পজিটিভ থাকুন এবং অবশ্যই ক্লেম করুন এনার্জিটা। থ্যাংক ইউ।